আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা ক্যানভার অসাধারণ জোস একটা টেকনিক নিয়ে কথা বলবো, যেটা নতুন একটা আপডেট চলে আসছে ক্যানভার মধ্যে। ওকে, সো ক্যানভা দিয়ে আমরা একটা ডিজাইন করার জন্য আগে রিসাইজ করতাম, তাই না? ওই ডিজাইনটাকে আমাদের নিজের পছন্দ মতন কাস্টম একটা সাইজ করে নিতাম। বাট এখন একটা ক্লিকেই আপনার সমস্ত ডিজাইন রিসাইজ হয়ে যাবে এবং আপনি চাইলে ওটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন খুব সহজেই। আজকে আমরা সবগুলো বিষয় দেখব, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো এখান থেকে আমি সাপোজ এখান থেকে ক্লিক করে একটা লেখা লিখে নিয়ে আসি, থাম্বনেল লিখি। সাপোজ টেমপ্লেট সিলেক্ট করে থাম্বনেল লিখি। ওকে, সো থাম্বনেল লিখলাম। সো এখান থেকে দেখি কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে। আচ্ছা, এখান থেকে এই থাম্বনেলটা নিয়ে আমি একটু কাজ করি। এখান থেকে আমরা কাস্টমাইজ দিস থাম্বনেলে ক্লিক করে দিলাম। ওকে, সো এখান থেকে দেখেন থাম্বনেল, এটা হচ্ছে থাম্বনেল সাইজে আছে। সো এটাকে মনে করেন আমরা একটা কাস্টম সাইজে নিব। সাপোজ আমার ফাইবার গিগের সাইজ অনুসারে নেব। যেমন ফাইবার গিগের সাইজটা কি, ফাইবার গিগ সাইজটা একটু দেখে নেই। ফাইবার গিগের সাইজ হচ্ছে 1280 বাই 779 পিক্সেল। সো মনে করেন এই থাম্বনেলটাকে এখন থাম্বনেল সাইজ থেকে আমি ফাইবার গিগের সাইজ করে ফেলবো। আগে এখানে একটা রিসাইজ লেখা ছিল, ওখান থেকে আমরা রিসাইজ করতে পারতাম, কিন্তু এখানে দেখেন ম্যাজিক সুইচ লেখা আছে, যেটা নতুন একটা আপডেট চলে আসছে গতকালকে। সো এখান থেকে ম্যাজিক সুইচে আমি ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখেন কাস্টম সাইজ আছে। ওকে, সো এখান থেকে দেখেন কাস্টম সাইজ, জাস্ট কাস্টম সাইজে আমি ক্লিক করি। কাস্টম সাইজে ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখেন 1280 বাই 779, 1280 বাই 779, এটাতে লিখে আমি জাস্ট এখান থেকে, সরি এটা আমি একটু অফ করে দিই, জাস্ট কন্টিনিউ করে দিব। দেখেন ওটা ওর একটা প্রিভিউ করে দিবে। আগে ওটা একটা নতুন ট্যাবে নিয়ে আসতো। জাস্ট কপি অ্যান্ড রিসাইজ দিয়ে দিলাম। দেখেন এখান থেকে কপি অ্যান্ড রিসাইজ হয়ে যাচ্ছে। জাস্ট ওপেন দিলে দেখবেন নতুন একটা ট্যাবে আমাদের ঠিক এই সাইজটা অনুসারে একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এইভাবে চাইলে আপনি রিসাইজ করতে পারবেন বর্তমানে। ওকে, এইবার আরেকটা মজার জিনিস দেবো। সবচেয়ে সুন্দর মজার জিনিস কি, এই থাম্বনেলটাকে আমরা চাইলে ফেসবুকের কভার ফটোর সাইজে করতে পারবো, ফেসবুকের পোস্ট সাইজে, ইনস্টাগ্রামের রিল, ফেসবুকের ভিডিও রিল, সব কিছু করতে পারবো। আর এর আগে আমরা সবচেয়ে সুন্দর একটা জিনিস দেখবো, যেটা হচ্ছে আমরা ট্রান্সলেট। এখানের মধ্যে আপনার থাম্বনেলের মধ্যে আপনি যে লেখাগুলো দেবেন ওগুলোকে আপনি যে কোনো দেশের ভাষায় ট্রান্সলেট করতে পারবেন, যেটা জোস একটা ফিচার বলে আমার কাছে মনে হয়েছে ক্যানভার মধ্যে। জাস্ট আমি ম্যাজিক সুইচে ক্লিক করে দিই, এখান থেকে দেখেন ট্রান্সলেট লেখা আছে। সো ট্রান্সলেট লিখবো আমরা, জাস্ট এখান থেকে দেখে দিই। এই যে প্রথম পেজটা, আমার এখানে যদি আরও নিচে অনেকগুলো পেজ থাকে তাহলে সেগুলো ট্রান্সলেট করতে পারবেন। আমরা জাস্ট এখান থেকে কারেন্ট পেজটা দিয়ে দিব এবং দেখেন এখান থেকে দেখি আমি কোন, সাপোজ অ্যারাবিক দিয়ে দিই আমি এখান থেকে। হ্যাঁ, অ্যারাবিক, জাস্ট ট্রান্সলেটে ক্লিক করি, দেখি অ্যান্ড ওপেন ইউটিউব থাম্বনেল আমি ক্লিক করে দেই। তাহলে দেখবেন এখান থেকে দেখছেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিন্তু আমার লেখাটা ট্রান্সলেট হয়ে গিয়েছে, তাই না? চমৎকার একটি ফিচার। ওকে, এবার আমরা আরেকটা কাজ করব। আবার ওটা কেটে দিলাম, আবার ম্যাজিক সুইচ দিয়ে এবার দেখি আমাদের এখানে এটা কি দ্য মোস্ট অ্যাট্রাকটিভ থাম্বনেল। ওকে, সো এখান থেকে দেখি বেঙ্গালিতে ট্রান্সলেট হয় কি না। ওকে, ট্রান্সলেটে দিয়ে দিই। ওকে, ওপেন ইউটিউব থাম্বনেল, যদিও একুরেট না হলে পরে আমরা এডিট করতে পারবো। বেশিরভাগ আকর্ষণীয় থাম্বনেল। ওকে, দেখছেন কি সুন্দর করে ওটা ওরা ট্রান্সলেট করে দিয়েছে, তাই না? পুরো ফিচারটাই কিন্তু চমৎকার একটা ফিচার। জাস্ট আমরা এখান থেকে দেখি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবো কি না। জাস্ট এখান থেকে দেখি হিন্দি হিন্দি হিন্দি, এখান থেকে হিন্দিটা কোথায় আছে, আমরা একটু লিখেও সার্চ করতে পারি। এতে হিন্দি, হিন্দিতে লিখে জাস্ট ট্রান্সলেটে ক্লিক করে দিই। ওপেন ইউটিউব থাম্বনেল, জাস্ট নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। এটা দেখছেন হিন্দিতে ওটা ট্রান্সলেট হয়ে গেছে। চমৎকার একটি ফিচার। ওকে, এবার আমরা ট্রান্সলেটের অপশনটি দেখলাম। এখন দেখেন এটার নিচে একটা লেখা আছে ট্রান্সফর্ম ইনটু ডক। এটা যদি করতে হয় তাহলে ডকে আমরা করতে পারবো। সেই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এখানে মোটামুটি ভালো টেক্সট থাকতে হবে, অনেকগুলো টেক্সট থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটা ডকুমেন্ট আকারে আমার এটা প্রেজেন্টেশন করতে পারবো। দেখেন পিকচারের মধ্যে কিন্তু একটা ছবি দেওয়া আছে, তাই না? দেখেন এরকম করে অনেকগুলো টেক্সট আকারে। সাপোজ আমি যদি এখান থেকে মাত্র এই 2-3টা টেক্সট নিয়ে যদি আমি এখান থেকে মনে করেন একটা ব্লগ পোস্ট টাইপের
লেআউট তৈরি করতে চাই, তাহলে দেখেন এটা কিন্তু হবে না, মেবি আমি যতটুকু জানি এটা হবে না। দেখছেন, ট্রাই অ্যাডিং সাম মোর ওয়ার্ড। সো আমাদের এখানে আরও কিছু ওয়ার্ড বা টেক্সট অ্যাড করতে হবে, তাহলে আমাদের এখান থেকে এটা ডকে পরিণত হবে। এখান থেকে তখন ব্লগ পোস্টটা এখান থেকে রিসার্চ করতে পারবো, এখান থেকে পোয়েম রিলেটেড করতে পারবো, এখান থেকে ইমেল টাইপের সাইজ বানাতে পারবো, সামারি টাইপের ডিজাইন করতে পারবো। ওকে, সো এবার এখান থেকে চলে আসি রিসাইজের পার্টগুলোতে। এখান থেকে এগুলো হচ্ছে কাস্টমার একটা সাইজ দেওয়া আছে এখানে, যেগুলো আমি প্রিভিয়াসলি কাজ করেছিলাম। সো এখান থেকে দেখেন সোশ্যাল মিডিয়া, আপনার এটাকে ইনস্টাগ্রাম রিল বা ইনস্টাগ্রাম পোস্টের আকারে স্কোয়ার সাইজ করতে চাচ্ছেন, ইনস্টাগ্রাম পোস্টের আকারে একটা স্কোয়ার সাইজ হয়ে যাবে। আমি যাচ্ছি ইনস্টাগ্রাম পোস্ট এবং ইনস্টাগ্রাম স্টোরি, এবং এখান থেকে আমি দিয়ে দিই আচ্ছা ভিডিওগুলো আমরা একটু পরে রাখি, এবং ফেসবুক পোস্ট, ল্যান্ডস্কেপ। ওকে, এই তিনটাতে রিসাইজ করতে চাচ্ছি। ওকে, ইনস্টাগ্রাম পোস্টে, ইনস্টাগ্রাম স্টোরিতে, এবং আরেকটা হচ্ছে ফেসবুক পোস্টে। ওকে, এবং আরেকটা দিয়ে দিই ফেসবুক স্টোরিতেও। এই চারটাতে আমি রিসাইজ করতে চাচ্ছি। চারটা সাইজ সিলেক্ট করে দিলাম, জাস্ট কন্টিনিউ। দেখেন এক ক্লিকে চারটা সাইজে রিসাইজ হয়ে যাবে আমাদের এই ডিজাইনটা। চমৎকার একটি ফিচার করেছে ওরা এটা, রিসাইজ টু 4 ডিজাইন। জাস্ট দিয়ে দিই, একটু টাইম লাগবে, নেট কানেকশনটা অবশ্যই ভালো থাকতে হবে। এবং দেখেন এখান থেকে চারটা সাইজ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ওপেন ডিজাইনে ক্লিক করি তাহলে সবগুলো ওপেন হবে। আমরা চাইলে একটা একটা করে ওপেন করতে পারবো। যেমন দেখেন এখান থেকে ইনস্টাগ্রাম পোস্ট, ইউর স্টোরি মানে ইনস্টাগ্রাম স্টোরিটা, এরপর হচ্ছে ফেসবুক স্টোরি, এরপর এটা হচ্ছে ফেসবুক স্টোরি। জাস্ট ওপেন ডিজাইনে ক্লিক করে দেই, জাস্ট কন্টিনিউ এডিটিং, একটু ওয়েট করি। আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে, আমরা আবার একটু ট্রাই করি। জাস্ট এখান থেকে চলে আসি, জাস্ট সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি, এখান থেকে ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, এখান থেকে দেখি ফেসবুক পোস্ট, অ্যান্ড হচ্ছে আরেকটা কথায় ফেসবুক স্টোরি, চারটা। জাস্ট কন্টিনিউ করি, আবার একটু ওয়েট করি, জাস্ট রিসাইজ টু 4 ডিজাইন, দেখবেন চারটা রিসাইজ হয়ে যাচ্ছে। এইবার হচ্ছে এখান থেকে জাস্ট আমি ওপেন করে দিই, এইটা একটা ওপেন করে দিচ্ছি, এটা একটা ওপেন করে দিচ্ছি, আবার এই ট্যাবে চলে আসি, এটা একটা ওপেন, আবার একটা কি, এটা একটা ওপেন। সো দেখেন চারটার মধ্যে চারটা সাইজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন, ওকে, দেখেন ইনস্টাগ্রাম পোস্টের সাইজটা কমপ্লিট হয়েছে। যেমন আমি এখান থেকে এটা দিয়ে দিই এদিকে, এবং এখান থেকে এই সবগুলো সিলেক্ট করে দিই, আর শিফট প্রেস করে এটা বাদ দিয়ে দিই। একটু জাস্ট টুকটাক কাস্টমাইজ তো করে নিতেই হবে, জাস্ট এখান থেকে এটা উপরে দিয়ে দিতে পারি। ওকে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের সাইজটা তৈরি হয়ে গেল। আমরা এটা ক্রস করে দেই। এরপর হচ্ছে এটা কোথায়, ইউর স্টোরি মানে হয়তো ইনস্টাগ্রাম স্টোরিটা, এটা জাস্ট এখান থেকে দিয়ে দিই, আর একটু বড় করে দিই ছবিটা। ওকে, এবার হচ্ছে একটা টিপ, ইউটিউব থাম্বনেইল। জাস্ট এখান থেকে সবগুলোকে একসাথে একটু সিলেক্ট করে নিয়ে আসি। ওকে, এটাকে একটু বড় করে দিই এদিকে, এবং দ্য মোস্ট এই লেখাটাকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি এরকম করে, এবং এগুলোকে একটু বড় করে দিই। এরকম করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, জাস্ট এখান থেকে এটা এদিকে ছিল আর এটা এদিকে ছিল, এরকম করে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা একটা গেল। এরপর হচ্ছে এটা কোনটা, ফেসবুক পোস্টের সাইজটা। সো এখান থেকে এটা মনে করেন এদিকে দিলাম, এখান থেকে এটা এদিকে দিলাম, এরকম করে কাস্টমাইজ করা যেতে পারে। এরপর হচ্ছে এটা কি, ফেসবুক স্টোরিটা মেবি আমি জাস্ট এখান থেকে ছবিটা একটু এই সাইডে রাখি, এখান থেকে সবগুলো লেখাকে আগে ধরে উপরে ঠিক করে নেই, একটু পরে আমি সবগুলো সেট আপ দিচ্ছি। জাস্ট এখান থেকে অল্টার প্রেস করে এটাকে বড় করে দিই, এই তো এরকম করে দিলাম। এখান থেকে লেখাগুলোকে আমরা ঠিকঠাকভাবে ধরে নিব। জাস্ট এখান থেকে দেখি এটাকে আমরা একটু জুম করে নিই, তাহলে সিলেকশন করতে সুবিধা হবে। জাস্ট এখান থেকে এটাকে আমরা ধরে এসের এরকম করে নিয়ে আসি, এটাকে এসের এরকম করে নিয়ে আসি। ওকে, জাস্ট এরকম, এখান থেকে এরকম। সো দেখেন এবার অল্টার প্রেস করে সবগুলোকে ধরে বড় করে দেই। এখান থেকে এটাকে এরকম, এখান থেকে এটাকে এরকম করে দিলাম, আর এই লেখাটাকে আমি আর একটু বড় করে দিই। ওকে, সো দেখতে পাচ্ছেন আপনারা এরকম করে করা যেতে পারে এটা। ওকে, সো এরকম করে স্টোরিগুলো সাজানো যেতে পারে। এবার কথা হচ্ছে আমরা চাইলে এটার মধ্যে চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারবো, সেটা আবার ম্যাজিক সুইচ চলে আসি, এটাকে আরও কিছু রিসার্চ দেখিয়ে নিই। এখান থেকে প্রেজেন্টেশন আছে, ওয়েবসাইট আছে, এরপর হচ্ছে আপনি এখান থেকে দেখেন মোডে ক্লিক করলে দেখবেন আরও অনেকগুলো আছে। যেমন দেখেন বুক কভারের মধ্যে যদি ডিজাইনটা দিতে চান তাহলে জাস্ট বুক কভারটা সিলেক্ট করব, কন্টিনিউ করব। প্রথমত কাস্টমটা দেখলাম, এরপর
এটার মধ্যে যেগুলো আছে সেগুলো দেখতে পারবো। কপি অ্যান্ড রিসাইজে ক্লিক করে দিই, ওপেন ইবুক। তো দেখেন বুক কভারের মধ্যে চাইলে এরকম করে দিতে পারবেন। ওকে, জাস্ট আমরা এখান থেকে এটা বড় করে দিয়ে দিলাম। এখান থেকে সবগুলোকে সিলেক্ট করি, শিফট প্রেস করে এটা বাদ দিই, বাদ দিয়ে জাস্ট এখান থেকে এটা বড় করে এরকম করে দিয়ে দিতে পারবেন। ওকে, এটাকে একটু নিচে নামিয়ে দিই। এরকম করে বুক কভারের মধ্যে এই ডিজাইনগুলো দিয়ে দিতে পারবেন। জাস্ট এখান থেকে এটা ক্রস করে দেই। এবার হচ্ছে আবার ম্যাজিক সুইচে ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পর দেখেন আরও কি কি আছে, ভিডিও আছে। এই সেকশনটা খুব মজার। ভিডিওর মধ্যে যেমন দেখেন এখান থেকে আমি মনে করেন ফেসবুকের জন্য ভিডিও বানাবো অথবা টিকটকের জন্য ভিডিও বানাবো। আচ্ছা, টিকটকের জন্য মনে করেন ভিডিও বানাবো এটা। ওকে, টিকটকের জন্য, অথবা ধরে নিলাম আমি ফেসবুকের জন্য ভিডিও বানাবো। ওকে, জাস্ট কন্টিনিউ দিয়ে দিই এটা। সো কন্টিনিউ দিয়ে দিলাম, কপি অ্যান্ড রিসাইজ। সো এটা কিন্তু ভিডিও আকার রিসাইজ হয়ে যাবে। ওপেন ফেসবুক ভিডিও, ফেসবুকের জন্য একটা ভিডিও বানাচ্ছি আমরা। সো এখান থেকে দেখেন 5 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়ে গেছে, বাট এটার মধ্যে কিন্তু কোনো প্রকার অ্যানিমেশন ওরা অ্যাড করে নাই, যেটা হতো আস্তে আস্তে হয়তো ওরা সামনের মধ্যে অ্যাড করে ফেলবে আশা করি। বাট এখান থেকে চাইলে কিন্তু আমরা ম্যানুয়ালি অ্যানিমেশন অ্যাড করে ফেলতে পারবো। জাস্ট এগুলোকে ধরলাম, ধরার পর জাস্ট এখান থেকে অ্যানিমেটেড সবগুলোকে একসাথে আমরা মনে করেন এটা, আচ্ছা এটা, অথবা দেখি কোনটা ভালো লাগে, এটা দিয়ে দিই। এটা দেখতে সুন্দর আছে। অন ইন্টার না, আমরা এখান থেকে বদ দিয়ে দিব, একসাথে হবে। অথবা আমরা এখান থেকে দেখি অন এক্সিট, আচ্ছা অন এক্সিট না, আমরা জাস্ট বদ দিয়ে দিই। ওকে, এবং এটা কোন পাশ থেকে কোন পাশে অ্যানিমেটর হবে সেটা ভালো লাগতেছে, বাট আমার কাছে এটাই ভালো লাগতেছে। এখান থেকে এটা এরকমও হতে পারে, আমরা জাস্ট এরকমই রাখি। ওকে, এরকম রাখার পর জাস্ট এখান থেকে দেখি, এটা দেখেন 5 সেকেন্ডের মধ্যে এটা হয়ে গেছে। এবং এটার অ্যানিমেশন স্পিডও আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ওকে, স্পিড চাইলে আপনি দেখেন অনেক আস্তে 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 হচ্ছে, চাইলে এখান থেকে বাড়িয়ে দেন, অনেক দ্রুত হয়ে যাচ্ছে। এরকম করে অ্যানিমেশনগুলো করতে পারবেন। সো এখান থেকে জাস্ট আমি এটাকে মনে করেন ছবিটাকে আমি একটু নিচে নামিয়ে দিলাম, আর এখান থেকে সবগুলোকে ধরে শিফট প্রেস করে এটাকে বাদ দিয়ে দিই। এখান থেকে এটা একটু বড় করে এখানে দিয়ে দিলাম। ওকে, সো এবার যদি অ্যানিমেশনটা দেখি আমি এখান থেকে আবার একটু প্লে করে দিব, এরকম করে অ্যানিমেশন তৈরি করে ফেলতে পারবো। ওকে, এবার জাস্ট এটাকে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে ফেসবুকে পোস্ট করার জন্য MP4 ভিডিওটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। আমরা ভিডিওটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, এবং শেয়ারে ক্লিক করে আর একটা অপশন ডাউনলোড করে নেবো, যেটা হচ্ছে গিফ, যেটা একটু পরপর আসা যাওয়া করে। এটাও একটু ডাউনলোড করে নিচ্ছি, গিফটটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। সো দেখেন গিফটটা কেমন হবে এবং ভিডিওটা দেখতে কেমন হবে, ওগুলো আমরা এক্সাম্পল দেখবো এখন। এবং এই অ্যানিমেশনের আর একটা মজার টপিক আছে, সেটা আমরা একটু পর দেখছি। তো দেখেন গিফ এবং MP4 ভিডিও দুইটাই ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি দেখি একটু গিফটটা দেখেন এমন হয়েছে। ওকে, গিফটটা দেখেন এরকম হয়েছে, আবার একটু পরপর এটা হতেই থাকবে। মানে ফেসবুকের পোস্টের মধ্যে আপনি ফেসবুকে এরকম টাইপের গিফট আপলোড করে দেখেন, এরকম টাইপের অ্যানিমেশন হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। যতক্ষণ কাস্টমার আপনার প্রোডাক্টটা দেখবে অতক্ষণ পর্যন্ত এরকম করে এটা অ্যানিমেশন হতেই থাকবে। দেখছেন? সো ক্যানভা দিয়ে কত সুন্দর করে রিসাইজ করে আবার অ্যানিমেটেড ভিডিও তৈরি করে ফেলা গেছে। ওকে, এটা গিফট দিয়ে করেছি, এবং ওই ভিডিওটা আমি একটু দেখি ওই ভিডিওটা কোথায় সেভ হয়েছে। একটা MP4 ভিডিও আকারে সেভ হয়েছে, এটা একটু দেখেন। এখান থেকে MP4 ভিডিও আকারে সেভ হয়েছে, এটা শুধু একবারই দেখাবে, এটা বারবার কিন্তু দেখাবে না। কিন্তু আপনার গিফটটা দেখেন, এটা কিন্তু বারবার প্লে হবে। দেখবেন একবার চলে গেছে, আবার একটু পরে এসে আবার প্লে হবে। ওকে, এই তো আশা করি এই টেকনিকটা আপনাদের ভালো লাগবে, ভিডিও করার এই টেকনিকটা। সো আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।